আজকে ফ্রাইডে 21 তারিখ, যেহেতু আমার ম্যারেজ ডে ছিল, 26 বছরের ম্যারেজ ডে, কিন্তু কেউ আসে নাই, ছেলেরাও বাসায় ছিল না, বড় ছেলে হোস্টেলে ছিল, তো তেমন কিছু করি নাই, কেক কাটি নাই, কোনো কিছুই করি নাই। আজকে ফ্রাইডেও বাড়িতে আছে। এই যে দুজন মিলে রিক্সায় ঘুরতে বের হয়েছি। জানি না কোথায় যাব, গন্তব্য কত দূর, যাচ্ছি তো যাচ্ছি। ও আমাকে বলছে তোমাকে রিক্সায় ঘুরাবো, তারপরে তুমি যেখানে বলবা সেখানে আমরা দুজন খাবো। তো যাই হোক, এই যে আমরা দুজন মিলে ঘুরছি, আর অনেক কথাই মনে পড়ছে, অনেক কথাই ভাবতেছি। এত তাড়াতাড়ি 26 বছর হয়ে গেল, মনেই করতে পারি না কিভাবে দিন কেটে গেল। আসলে টক ঝাল মিষ্টি সবার জীবনেই থাকে। এই যে আমরা মিরপুর 1 নাম্বার দিয়ে যাচ্ছি, আড়ংয়ের ওই দিক দিয়ে যাব, একটু ঘুরবো, দেখি কোথায় যাওয়া যায়। আজকে আমি আমার সেই পছন্দের রেশমি চুড়ি পরছি, আর ও আমাকে ড্রেস কিনে দিছিল, অবশ্য সেগুলো পরা হয় নাই, তো আজকে একটা ড্রেস পরছি। এই যে আমরা সনির অপোজিট দিয়ে যাচ্ছি, এখন আমরা যাব আড়ংয়ের সামনে দিয়ে। তো দুজন মিলে অনেক কিছুই ভাবছিলাম, অনেক ইচ্ছা ছিল আয়োজন করার, সবাই মিলে একসাথে হব বোনেরা। যাই হোক, ঈদের সময়ও একসাথে হতে পারি নাই। আসলে ভাগ্য যেভাবে যায় আর কি, প্রতিটা রোজার ঈদে আমাদের খারাপ যায়, মন ভালো থাকে না। এবার আব্বার অসুস্থতার কারণে এবারও ওই রকমই। যাই হোক, এখন দুজন অনেক গল্প করছি, আসলে হাসছি, গল্প করছি, অনেক কথাই বলছি যে আজকে তোমাকে অনেক টাকা খরচ করাবো। আসলে এমনি বলছিলাম, খরচ করাবো না, হয়তো দুজন খাবো, এটাই ঘোরা আর খাওয়া, এছাড়া আর কি, এতটুকুই। এই তো সামনে আমাদের রেস্টুরেন্টে আমরা একটু পরেই যাব। ছেলেদের কাছে ফোন করছিলাম, ওরা বলছে আমাদের জন্য পার্সেল নিয়ে এসো। আর যাই হোক, বাচ্চাদের অন্য কাউকেই নেই নাই, কারণ বড়াপাড়া নাই, তারপরে আমার ভাইরাও নাই, আর বোনেরা আছে, ওদের একা, তাই নিলাম না কাউকে, কারণ আরেকজন তাহলে আবার মাইন্ড করবে। যাই হোক, এই তো সামনে যে রেস্টুরেন্ট, রোড সাইড কিচেন, এখানে আমি যেহেতু ফ্রাইড রাইস পছন্দ করি, এইখানেই আসলাম, কারণ এখানকার খাবারটা, আর যাই হোক না, কারণ আমি বিফ পছন্দ করি, কিন্তু এখানে সবই চিকেনের প্রিপারেশন, আর ফ্রাইড রাইস যেহেতু পছন্দ করি, এই জন্য এখানেই আসলাম। এখন এই যে রিক্সা থেকে নামছি, আমরা দুজন এখন উপরে যাব। আসলে একা একা কোনো কিছুই ভালো লাগে না, কোনো আনন্দই ভালো লাগে না যদি মানে ভাই বোন আত্মীয় স্বজন কেউ না থাকে। রোড সাইড কিচেনের এই যে আশেপাশের দৃশ্যগুলি এত সুন্দর, লাইটিংগুলি এত সুন্দর, এখানে এত গান টান বাজছিল, আর এত মানুষের ভিড় ছিল যে কি বলবো। যেহেতু শুক্রবার ছিল, এই জন্য অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল, তো বাতাস ছিল অনেক সুন্দর, খুব ভালো লাগছিল। একদম রাস্তার সাথে আমরা একদম সাইডে বসছি, এত সুন্দর আবহাওয়াটা, এত বাতাস, খুবই ভালো লাগছিল। এখানে আমরা ছবি তুলছিলাম, তারপরে ও খাবার মেনুটা দেখলো। যতই মেনু দেখুক না, কারণ আমার তো সেই ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর ভেজিটেবল আর কোক টোক, এই তো খাবার। তারপরে ও মেনু দেখলো, আমিও দেখলাম, দুজন মিলে দেখলাম। দেখে আমি অর্ডার দিলাম না, ও নিজে আমি আগের থেকে বাসা থেকে অবশ্য একটা ভিডিও দেখেই গেছিলাম ওখানে, তারপরে সেখানে গিয়ে ওই খাবারটাই আমরা অর্ডার দিলাম। তো খাবার দিতে ওরা বলল যে 40 মিনিটের মতো লাগবে। এর মধ্যে আমি কিছু ছবি তুললাম আর কিছু ভিডিও করলাম, দুজন মিলেও ছবি তুললাম। বিশেষ করে আমার চুড়ির ছবি তুললাম, চুড়িগুলি পরে আমার কাছে খুবই ভালো লাগছিল। অনেক দিন পর কাচের চুড়ি কিনলাম, কাচের চুড়িগুলি আমার খুব পছন্দের, আর রেশমি চুড়ি হলে তো কোনো কথাই নাই। যাই হোক, অনেক সময় ওয়েট করছিলাম, সময় যেন যাচ্ছিল না। ও
অনেক পরে, প্রায় 40-45 মিনিট পরে এই যে আমাদের খাবার আসলো। খাবার হলো 4 জনের অর্ডার করলাম, কিন্তু আমরা 2 জন সেই খাবারগুলি খাবো, আর 2 জনের খাবার আমরা পার্সেল নেব। যাই হোক, এখানে খাবারগুলি দেখে মোটামুটি ভালোই লাগছিল, আর বালতিতে করে সার্ভ করছে। এটা ওখানে এর আগেও এরকম আমরা খেয়ে আসছি ওখান থেকে। চিকেন মশলা ছিল, চিকেন ফ্রাই ছিল, আর ক্যাবেজ সালাদ, কোক, আর হলো ফ্রাইড রাইস। তো এখানকার খাবারগুলি মোটামুটি ভালোই। এই যে আমি আমার প্লেট নিছি, তো চিকেন যেহেতু আমি খাই না, প্লেটে নিছি, কিন্তু আমি চিকেন খাই নাই, আমি সেটা পার্সেল নিয়ে আসছি, কারণ চিকেন আমার পছন্দ না। আমি কখনো চিকেন খাই না, কিন্তু আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। ও মোটামুটি মানে পছন্দ করে খেয়ে ফেলছে। আর আমি শুধু সালাদ খেলাম আর ফ্রাইড রাইসটা খেলাম। চিকেন একটু ট্রাই করছি, কারণ চিকেনের গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না। যাই হোক, খাবার দাবার ভালোই ছিল। 2 জন মিলে খেয়ে কিছুটা সময় ওখানে বসেছিলাম, কারণ এখানে কোনো ডেজার্ট নাই। আর মানে খাবার পরে যে একটা ডেজার্ট খাবো সেটা এখানে নাই। তো এই তো খাওয়া দাওয়া সারলাম 2 জন মিলে। মোটামুটি ফ্রাইড রাইসটা টেস্টি ছিল, আমার ছেলেরাও অনেক পছন্দ করছে। আমাদের রিলেটিভসরা প্রায় সবাই ওখানে খায়, সবারই পছন্দ। ওই যে খাওয়া দাওয়া শেষ, এখন আমি কোক খাচ্ছি। অনেক দিন কোক খাই না, কোক আমার ওরকম মানে পছন্দ না, কারণ যেহেতু আমার সুগার আছে আমি খেতে চাই না। তো আজকে খাবারে কোনো মানা নাই, যেহেতু আমার ম্যারেজ ডে উপলক্ষে খাওয়া, তাই 1 গ্লাস কোক খেয়ে ফেললাম। পরে যা হয় হবে, এই আর কি। খাওয়ার পরে আমরা বেশিক্ষণ বসি নাই, আস্তে আস্তে রেস্টুরেন্টটা ফাঁকা হয়ে গেছে প্রায়। এখন আর মানুষ নাই, আমরা 2 জন, আশেপাশে কেউ আছে। তারপরেও কিছু ছবি তুললাম, বললাম যে দেখো কি তাড়াতাড়ি 26টা বছর চলে গেল, আমাদের ছেলে পেলে বড় হয়ে গেছে, হয়তো এরপরে ছেলেদেরও বিয়ে টিয়ে দেওয়া লাগবে, আমরা এক সময় শ্বশুর শাশুড়ি হব, এই আর কি। ও আমার কিছু ছবি তুলে দিল। এই কানের দুলটা আমার খুব পছন্দের, আর ড্রেসটাও আমার খুব ভালো লাগছিল, আমাকে পরেও মানাইছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এই যে প্লেটটা দেখাইলাম, আমি ফ্রাইড রাইসগুলি কিন্তু সব খেয়ে ফেলছি। যাই হোক, আজকে ঘুরলাম, বেড়াইলাম, ভালোই লাগলো। অনেক দিন পর 2 জন একসাথে কিছু সময় কাটালাম, ফ্যামিলির কোনো লোক ছাড়াই প্রথম মনে আলাদা আলাদা 2 জন এরকম ঘুরলাম। যাই হোক, এখন এই যে সিঁড়ি দিয়ে নেমে চলে আসছি। এইটা হলো রোড সাইড কিচেন, মিরপুর 1 নম্বর আড়ংয়ের লাইনে। ওইখান থেকে এই যে আমরা চলে আসতেছি বাসায়। পার্সেল নিচ্ছি ছেলেদের খাবার। যত যাই করি না কেন, আসলে ফ্যামিলির সবার সাথে গেট টুগেদার না করলে ভাল লাগে না। এই যে আবার রিক্সা নিচ্ছি, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা জানি এরকম আরও 26 বছর, আরও অনেক বছর একসাথে চলতে পারি। যাই হোক, সবার কাছে দোয়া চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমরা জানি ভালো থাকতে পারি, বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারি, এটাই সবার কাছে আমার আশা। ইনশাল্লাহ সবার সাথে আবারও দেখা হবে আরও অন্য কোনো ভিডিওতে। অনেক দিন বড় ভিডিও দেওয়া হয় নাই, আজকে অনেক দিন পর একসাথে বাইরে ঘুরলাম, একটু আনন্দ করলাম। সবার দোয়া ইনশাল্লাহ আমাদের সাথে থাকবে, আমরাও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।